লটারি, ভাষা পরীক্ষা ও বাছাই সহ কয়েকটি ধাপ পেরিয়ে যোগ্যতার ভিত্তিতে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান প্রবাসী বাংলাদেশিরা। তবে সরকারি ব্যবস্থায় কোরিয়া যাওয়ার আগেই এইসব ইপিএস কর্মীর কাছ থেকে বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানি সংস্থা বুয়েসেলের জামানত আদায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কোরিয়া যাওয়ার পর কোনো কর্মী কর্মস্থল পরিবর্তন করলে তার জামানত বাজেয়াপ্ত হবে, এমন অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে বুয়েসেলের বিরুদ্ধে। প্রবাসীদের দাবি, কর্মস্থল পরিবর্তন কোরিয়ার শ্রম আইনে বৈধ হওয়ায় এ ধরনের জামানত প্রথা শ্রমিকদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। কোরিয়ান সরকারি যেখানে 3 বার চাকরি চেঞ্জ করার সুযোগ দিচ্ছে, সেই জায়গার ভিতরে বুয়েসেল এটাকে নিষেধ করতে পারে না বা এক প্রকার জুলুম করতে পারে না। ইপিএস আওতাধীন যে কোনো দেশ আছে, কোনো দেশেই এই জামানত প্রথা নাই, সুতরাং এটা একটা অযৌক্তিক। একজন শ্রমিকের কাছ থেকে টাকা নিয়ে সেটা কোম্পানি পরিবর্তনের জন্য নিষেধ করে, এটা আমার কাছে মোটেও বোধগম্য নয়। এই জামানত প্রথা বাতিলের আহ্বান জানিয়ে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এক প্রবাসী বাংলাদেশি। কোরিয়ান শ্রম মন্ত্রণালয়ে আমরা এটা কেস আকারে এটা জমা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ওরা কাজ শুরু করে দিছে। অচিরেই জামানত প্রথা ইনশাল্লাহ নাই হওয়ার ব্যবস্থা আমরা করতেছি। এদিকে বুয়েসেল জানিয়েছে, এইচআরডি কোরিয়ার সিদ্ধান্তেই জামানত নেওয়া হচ্ছে। কোরিয়ার শ্রম মন্ত্রণালয় নির্দেশনা দিলে এই প্রথা বিলুপ্ত করা হবে। এইচআরডি কোরিয়ার নির্দেশনা অনুযায়ী বুয়েসেল জামানতটা গ্রহণ করে। কোরিয়া যদি এই অভিযোগ আসে এবং কোরিয়ার এমপ্লয়মেন্ট এবং লেবার মিনিস্ট্রি যদি এ বিষয়ে উদ্বিগ্ন হয় এবং আমাদের কোনো নির্দেশনা দেয় যে জামানত নেওয়া যাবে না, ঠিক আছে, আমরা জামানত নেব না। দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে জামানত বা গ্যারান্টি অর্থের বিষয়ে করা অভিযোগ বুধবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।